আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আর কয়দিন পরে ঈদ এবং আজকে আমি বানাবো ঈদ স্পেশাল খাসির তেহারি। আপনারা চাইলে এই তেহারিটা গরুর মাংস দিয়েও করতে পারেন একই প্রসেসে। তো আমি আজকে রান্না করব খাসির তেহারি। খাসির তেহারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি খাসির মাংস। এবং এই তেহারিটা রান্না করার জন্য মাংস যদি একটু চর্বিযুক্ত হয় এবং মাংসে যদি হাড় থাকে তাহলে কিন্তু খেতে ভালো হয়। এবং আমি মাংসটাকে খুব ছোট ছোট পিস করে কেটে এনেছিলাম বাজার থেকে। প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, কারণ মাংস রান্না করার সময় যদি পানি থাকে তাহলে মাংসটা কিন্তু খুব সহজেই গলে যাবে। তাই আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। মাংস রান্না করার জন্য আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। আমি এখানে প্রায় 2 কেজি মাংস নিয়েছি। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালোভাবে ভুনা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করলাম 4 টেবিল চামচ আদা আর 2 টেবিল চামচ রসুন। তারপর আমি এই আদা আর রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার জন্য। আদা রসুনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম বাদাম পেস্ট আর হলো পোস্তদানা পেস্ট। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর হলো গিয়ে 4 ভাগের 1 ভাগ জয়ফল আর একটা জয়ত্রী আর পোস্তদানা ভালো করে পেস্ট করে নিয়েছি, সে পেস্টটা দিয়ে দিলাম। তারপর এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি অ্যাড করলাম এর মধ্যে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পিঙ্ক সল্ট। তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম এবং কষানো হওয়ার পর আমি এখানে অ্যাড করলাম প্রায় 200 গ্রামের মতো টক দই আর প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস। মাংস রান্না করার জন্য সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন খুবই ভালোভাবে সব মশলাগুলোকে আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এটা থেকে কোনো রকম কাঁচা গন্ধ বের না হয়। এবং আমি যেহেতু এখানে বাদাম ইউজ করেছি, সো এই মশলাটাকে আমাকে অনবরত নাড়তে হবে, আদারওয়াইজ কিন্তু নিচে লেগে যাবে। এই মশলাটা কষানোর সময় কিন্তু খুব ছিটে, সো দেখা যাচ্ছে যে আমার হাতেও অনেক ছিটা লাগছিল, কিন্তু কিছু করার নাই, ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। সো আমি খুব সময় নিয়েই এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবং যে পর্যন্ত এর থেকে তেল না বের হচ্ছে আমি সে পর্যন্ত মশলাটাকে খুবই ভালো করে ভুনে নিলাম। এইবার এই ভুনা মশলাটাতে আমার ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম এবং খুবই ভালো করে মাংসটাকে আমি এবার রান্না করে নেব। আমি এই বিরিয়ানি রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা খুবই ভালো বিরিয়ানি রান্না করে। আমার মেয়ে এবং ছেলে এই বিরিয়ানি খুবই খুবই পছন্দ, তাদের নানুর হাতের বিরিয়ানি। এবং আমার মেয়ে তো সব সময় বলে আমার মায়ের হাতে বিরিয়ানি হলো জান্নাতি বিরিয়ানি। সো ও খুব আমার মায়ের হাতের বিরিয়ানি রান্না করে। আমি আমার মায়ের মতো এত ভালো করে রান্না করতে পারি না, চেষ্টা করি, কিন্তু আমি জানি না আমার মায়ের হাতে কি জাদু আছে, ওনার বিরিয়ানির রান্নাটাই অন্যরকম হয়। আমি প্রায় 40 থেকে 45 মিনিট এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবং মাংসটা যে পর্যন্ত সিদ্ধ হয়ে না যায় আমি সে পর্যন্ত এই মাংসটাকে ভুনা করে নিলাম। ফাইনালি আমার বিরিয়ানির মাংস রান্না করা কমপ্লিট। তারপর আমি যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করব সে হাঁড়িটা বসিয়ে দিলাম এবং এখানে আমি প্রায় 1 কাপ ঘি দিয়ে দিলাম। আমার বাচ্চারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করে, তাই আমি কয়েক পিস আলুও ভেজে নিলাম এই ঘিয়ের মধ্যে। তারপর আমি ঘিয়ের মধ্যে অ্যাড করলাম গরম মশলা। এখানে আমি ইউজ করলাম একটা স্টার অ্যানাস, এলাচ, দারচিনি আর হলো তেজপাতা, লবঙ্গ।
গরম মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন এই গরম মশলা থেকে খুব ভালো একটা অ্যারোমা বের হবে, তখন এর মধ্যে আমি 1.5 কেজি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম এবং চালটাকে আমি একটু ভেজে নিলাম। যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি, সো এখানে চালটাকে খুব বেশি ভাজার দরকার নেই। যদি আমি এখানে পোলাও রান্না করতাম তাহলে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিতাম। বাট এখন যেহেতু বিরিয়ানি রান্না করব, সো এই চালটাকে খুব বেশি ভাজার দরকার নাই। তারপর আমি এখানে দিয়ে দিলাম আমার সেই রান্না করা খাসির মাংসটা। তারপর আমি মাংসটাকে চালের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিলাম। মাংসটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম 250 ml গরম দুধ আর পরিমাণ মতো পানি। এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বুঝে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু বিরিয়ানি গলে যাবে অথবা ফুটবে না সহজে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এখানে অ্যাড করলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি আর হলো গিয়ে একটা স্পেশাল গরম মশলা যেটা আমি বিরিয়ানির জন্য বানিয়েছিলাম। এখানে আছে এলাচ, জায়ফল, জয়ত্রী আর গোলমরিচ গুঁড়া। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলাও দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ কেওড়া জল। এবং এই বিরিয়ানি রান্না করার জন্য কিংবা এই তেহেরি রান্না করার জন্য কিন্তু অবশ্যই এই গোলাপ জল আর কেওড়া জলটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই তেহারির অথবা বিরিয়ানির যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু আসবে না। আমার সব কিছু অলরেডি অ্যাড করা হয়ে গেছে তেহেরি রান্না করার জন্য। সো এই পর্যায়ে আমি এই বিরিয়ানির হাঁড়িটাকে খুব ভালো করে ঢেকে 15 মিনিটের জন্য দমে দিব এবং এখন কিন্তু চুলার আঁচটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু নিচে দেখা যাবে পুড়ে যাবে বিরিয়ানিটা। সো তাপের ব্যবহারটা খুবই সাবধানে এখানে করতে হবে আমাদের। তারপর আমি এই তেহারিতে অ্যাড করলাম বেশ কিছু কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু তেহারির ঘ্রাণটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। আর এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ ঘি। তারপর আমি এই বিরিয়ানির হাঁড়িটাকে আরও 10 মিনিটের জন্য একেবারে দমে রেখে দিলাম এবং আমি কিন্তু এখানে চুলাটা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি তেহেরিটাকে আরও একবার নাড়িয়ে দিলাম এবং এই পর্যায়ে কিন্তু আমার তেহেরিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। সো আমার তেহেরি রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।